सहनौ अवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनोऽधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम এখন হবে কঠোপনিষদ প্রথম অধ্যায় তৃতীয় বল্লীর অন্তর্গত দ্বিতীয় মন্ত্র। তৃতীয় বল্লীর দ্বিতীয় মন্ত্রটা ছিল য সেতুর ইজানানাম অক্ষরং যৎপরম অভয়ং তিতিস্বাতাং অভয়ং তিতিস্বতাং পারং নাচিকেতং সকে মহি। গদ্য করে বললে বলতে হবে ইজানানাম যশ সেতু তং নাচিকেতং, যোগ করতে হবে একটু, বয়ং জ্ঞাতুম সকে মহি তিতিস্বতাম অভয়ং পারম যৎ অক্ষরং পরং ব্রহ্ম তচ্চ বয়ং জ্ঞাতুং সকে মহি। এটা বলা নেই, এটা না বললে অর্থ তচ্চ বয়ং জ্ঞাতুং সকে মহি, সেটা আমরাও জানতে পারি। তাহলে ইজানানাম যশ সেতু, যিনি যাজ্ঞিকগণের সেতু স্বরূপ, তং নাচিকেতং, সেই নাচিকেত অগ্নিকে, বয়ং জ্ঞাতুম সকে মহি, আমরা জানতে সক্ষম হতে পারি। উই শ্যাল বি এবল টু নো। তিতিস্বতাম অভয়ং পারম মানে সংসার সাগর, তিতিস্বতাম উত্তীর্ণ হতে ইচ্ছুক ব্যক্তিগণের, অভয়ং পারম অভয় পার স্বরূপ, যৎ অক্ষরং পরং ব্রহ্ম, তৎ যে অক্ষর পরব্রহ্ম, তাহলে বাকিটা যোগ করতে হবে তচ্চ বয়ং জ্ঞাতুং সকে মহি, তা আমরাও জানতে পারি। যজ্ঞকারীগণের দুঃখসাগর উত্তীর্ণ হওয়ার সেতুস্বরূপ বিরাট যে নাচিকেত অগ্নি, সেই অগ্নিকে আমরা জানতে ও চয়ন করতে সমর্থ। আর সংসার সাগর উত্তীর্ণ হয়ে তার অভয় পারে যেতে ইচ্ছুক জ্ঞানার্থীদের পরম আশ্রয় যে অক্ষর ব্রহ্ম, তাকেও আমরা জানতে সক্ষম। এই পৃথিবীর রোগ শোক দুঃখ যন্ত্রণা এসব অতিক্রম করে স্বর্গলোকে গিয়ে যারা স্বর্গসুখ ভোগের অভিলাষী, তাদের প্রধান উপায় হচ্ছে নাচিকেত অগ্নির চয়ন। এই নাচিকেত অগ্নি চয়ন করেই যমরাজ নিজে সেই যমের পদ লাভ করে বসে আছেন, যে যমরাজ সব বলছেন আর কি। এবং ওই অগ্নিবিদ্যায় তিনি নচিকেতাকে শিখিয়েছিলেন। আর যারা এই সংসারে ভয়সংকুল মৃত্যুময় জীবন অতিক্রম করে ব্রহ্মের অভয় পদ ও অমৃতত্ব লাভ করতে ইচ্ছুক, তাদের একমাত্র আশ্রয় হচ্ছে অক্ষর ব্রহ্ম। এই অভয় পদ পেতে হলে চাই আত্মজ্ঞান। যজ্ঞাদি কর্মের দ্বারা স্বর্গলাভ এবং দুটো তফাৎ আছে। যজ্ঞ টজ্ঞ করে স্বর্গ তো কিছুদিনের জন্য মাত্র, আর স্বর্গের চেয়েও বড় হচ্ছে ব্রহ্মের অভয় পদ। সেটা আত্মজ্ঞান লাভের দ্বারা হতে পারে। দুটোই পুরুষের সাধ্যায়ত্ত, দুটোই লোকে পেতে পারে। স্বর্গ লাভের উপায় স্বরূপ যে নাচিকেত অগ্নি, সেটা কিভাবে চয়ন করতে হয় সেটা আগে ওই যে ঋতং বলেছেন, যে ঋতং পিবন্ত, আগের মন্ত্রে প্রথম মন্ত্র
তৃতীয় বললি সেখানে বলা হলো, আগে বলা হয়েছে। তো এখানে এবং এখান থেকে পরপর যতগুলো শ্লোক বলবো অতগুলো শ্লোকে সংসারকে একটা রাস্তা, একটা পথ কল্পনা করে সেই পথ অতিক্রম করে তার অভয় পায়, পরে যেখানে অভয় জায়গা আছে, যেখানে ফিয়ারলেস রিজিয়ন, সেইখানে গিয়ে কি করে, মানে ওইটাই হচ্ছে অক্ষর ব্রহ্মকে লাভ করা, অক্ষর ব্রহ্মে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়া। সে অক্ষর ব্রহ্মকে কি করে পাওয়া যাবে, যে পাওয়া যেতে পারে, সেটাই পরের মন্ত্রগুলোতে আলোচনা করা হবে। শখে মহি মানে জানতে পারি, জানতে সমর্থ হই। ব্রহ্মবিদগণের আশ্রয় পরব্রহ্ম এবং কর্মীগণের আশ্রয় অপর ব্রহ্ম, দুটোই জানার আছে। না, পরাৎপর ব্রহ্মের কথা তো ওই যে ঋতং পিবন্তু আগে বললাম, আগের ইয়েতে। ঠিক আছে, পরপর শুনে যান এখন। হ্যাঁ, তাহলে আমরা তৃতীয় মন্ত্রে প্রবেশ করি। আত্মানং রথীনং বিদ্ধি শরীরং রথমেব তু, বিখ্যাত শ্লোক মন্ত্র এটা। বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহমেব চ, কমপ্লিট বেদান্ত। আত্মানং, গদ্য করে বলছি, আত্মানং রথীনং বিদ্ধি শরীরং রথমেব তু বিদ্ধি বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহম এব চ বিদ্ধি। আত্মানং রথীনং বিদ্ধি, আত্মাকে রথী বলে জানবে যেন, শরীরং রথম এব তু বিদ্ধি, এবং এই শরীরকে রথ বলে যেন, বুদ্ধিং তু সারথিং বিদ্ধি, এবং বুদ্ধিকে সারথি বলে যেন, মন প্রগ্রহম এব চ বিদ্ধি, এবং মনকে সেই ঘোড়ার লাগাম, ঘোড়ার যা দিয়ে টান দিয়ে লাগাম টেনে থামায়, কন্ট্রোল করে যা দিয়ে, সেই লাগাম, মন প্রগ্রহম এব চ বিদ্ধি, এবং মনকে সেই অশ্বের লাগাম বলে যেন জানিও। শরীরে অধিষ্ঠিত আত্মাকে রথী বলে জানবে, মানে জীবের যে আত্মা, এখানে জীবের শরীরকে রথ বলে জানবে, বুদ্ধিকে রথ চালক সারথি, সেই রথের সারথি বলে জানবে, এবং মনকে প্রগ্রহর মানে হচ্ছে লাগাম, অশ্বের বলগা, রেইন, দ্য রেইন অফ দ্য হর্স। আগের মন্ত্রে বলা হয়েছে যে আমরা পরমাত্মার, দ্বিতীয় মন্ত্রে, এর আগেই যেটা বললাম, যে আমরা পরমাত্মার জ্ঞান লাভ করতে সমর্থ, কিন্তু এই জ্ঞান লাভ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক। ওই যে বলগা, অশ্বের বলগা, এই কারণে এই মন্ত্র আর পরপরে যে বললাম কয়েকটা মন্ত্রে, যে রথ ও রথীর রূপক কল্পনা দ্বারা ইন্দ্রিয় সংযমের প্রয়োজন এবং অসংযমের অনিষ্টকর ফল এর বর্ণনা করা হচ্ছে। বলা হয়েছে কি, জীবের দেহ হচ্ছে একটা রথের মতো। রথ দিয়ে আমরা কি বিভিন্ন কর্ম, এবং এখানে ওখানে যাওয়া থেকে ছোটাছুটি থেকে শুরু করে যুদ্ধ বিগ্রহ সবই রথে চলে করে। তেমনি এই দেহর দ্বারাই মানুষ নানাবিধ কাজ করে থাকে। প্রত্যেক রথেরই একজন ওনার, একজন রথী থাকে। তাহলে আগের যে কর্মফল ভোক্তা সংসারী আত্মাই হলো এই দেহর রথের রথী বা স্বামী। রথীর প্রয়োজনে যেমন রথ দিয়ে বিভিন্ন কাজ করা হয় রথের সাহায্যে, সেই রকম জীবের প্রয়োজনে আমাদের প্রয়োজনে আমরা এই দেহর দ্বারা সব কাজ করে থাকি। আপনি বাগান করেন, আপনি আমরা যে যাই করি, হ্যাঁ, তো দেহ না থাকলে কি দিয়ে করতাম?
আর এই দেহরূপ রথকে সঠিকভাবে চালানোর জন্যে প্রত্যেক রথে একজন চালক বা সারথি যেমন থাকে, প্রত্যেক রথে যেমন সারথি থাকে, এই সারথি রথের মেন ড্রাইভার। সারথি রথের স্পিড কন্ট্রোল করে, রথকে ঠিক পথে স্টিয়ারিং করে, স্টিয়ার মানে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে যায়। তাহলে এই দেহরথের সারথির নামটা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি মানব জীবনের লক্ষ্য নির্দেশ করে, বুদ্ধি মানুষকে সেই লক্ষ্যে পৌঁছবার জন্য সে সঠিক পথ দিয়ে চালিয়ে নিয়ে যায়। মানুষের মনে স্বভাবতই নানান রকম কামনা বাসনার ঢেউ, সংকল্প বিকল্পের ঢেউ এসে উপস্থিত হয়। এই সংকল্প বিকল্প বুদ্ধির সামনে এসে উপস্থিত হলে বুদ্ধি কোনটা ঠিক কোনটা বেঠিক বেছে নেয় এবং সেই অনুযায়ী কাজকর্ম করে থাকে। এই জন্যই তো বুদ্ধিকে দেহরথের সারথি বলা হচ্ছে। আগের মন্ত্রে যে হৃৎ পানকারী সংসার লিপ্ত আত্মা, আত্মানং, যে হৃৎ পানকারী সংসার লিপ্ত আত্মার কথা বলেছে। বললাম তো, বুদ্ধিং টু সারথিং বৃদ্ধি। শরীর চালকদের মধ্যে বুদ্ধি প্রধান বলে নিশ্চয়াত্মিকা বুদ্ধিকে সারথের সারথি বলে জানবে। নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ করুনন্দন, ব্যবসায়িত্বের বুদ্ধি বলছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। সারথি যেমন রথের প্রধান চালক, তেমনি শরীরের প্রধান চালক হচ্ছে বুদ্ধি। দেহ দিয়ে যত, শরীর দিয়ে যত কাজ করা হয় তার মধ্যে বেশিরভাগটাই ভেবে দেখুন বুদ্ধির দ্বারা হয়ে থাকে। বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধেস্তু কুতো বলম, এসব পড়েছেন আপনারা, সবাই জানেন। মনঃপ্রগ্রহম এ বচ, মানে সংকল্প বিকল্পাত্মক যে বাসনা, সে মন তাতে যে লাগাম টানে, যে রেন, ঘোড়ার গাড়ির যে ইয়েটা হাতে থাকে, কোচম্যানের হাতে থাকে, দেখেন না, টান দেয় ধরে, ঘোড়া দাঁড়িয়ে যায়, সেই লাগাম বলে যেন। কারণ মন দ্বারা চালিত হয়েই আমরা, মন না চাইলে আমরা কিছু করি না। মন চাইলে আমরা হাত পা দিয়ে কাজ করি, চক্ষু কর্ণ নাসিকা যে দৃশ্যটা দেখার দেখি, যে কথাটা শোনার শুনি। খুব সোজা, খুব সোজা। এই অংশগুলো যেটা বলছি খুব সোজা, বারবার রিপিট করে লাভ কি। চতুর্থ সংখ্যক মন্ত্রে যাচ্ছি। ইন্দ্রিয়ানি হয়ানি আহু বিষয়াংস্তেষু গোচরান, আত্মন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা আহুর মনীষিণ, ভোক্তা ইতি আহুর মনীষিণ। তাহলে অন্যায় অর্থে, গদ্যরূপ অর্থে কী হবে? মনীষিণ ইন্দ্রিয়ানি হয়ান আহু তেষু বিষয়ান গোচরান আহু, আত্মেন্দ্রিয় মনোযুক্তম আত্মানম অয়ং ভোক্তা ইতি আহু। আহু মানে বলে থাকেন আর কি। মনীষিণম, মনীষিণ মানে জ্ঞানী ব্যক্তিগণ। ইন্দ্রিয়ানি হয়ান আহু, ইন্দ্রিয়কে ঘোড়া বলে থাকেন। তেষু বিষয়ান মানে ওই সকল ইন্দ্রিয়ে গৃহীত যেসব বিষয়, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ যাই বলি না কেন, গোচরান আহু মানে ইন্দ্রিয়গণের সঞ্চরণ স্থান, ইন্দ্রিয়রা ওই বিষয়ের মধ্যে ঘোরাঘুরি করে বলে থাকেন। গোচরান আহু ইন্দ্রিয়গণের সঞ্চরণ স্থান বলে থাকেন। আত্মেন্দ্রিয় মনোযুক্তম আত্মানম মানে দেহ মন ও ইন্দ্রিয়যুক্ত আত্মাকে অয়ং ভোক্তা ইতি আহু,
তাকেই সব কিছুর ভোক্তা বলে থাকে। মনীষীগণ জীবের ইন্দ্রিয় সমূহকে দেহরথে রস্য এবং শব্দ রূপরস এসব ইন্দ্রিয় ভোগ্য বিষয় সমূহকে ইন্দ্রিয়ের বিচরণ ভূমি এবং শরীর ইন্দ্রিয় ও মনযুক্ত আত্মাকে ভোক্তা বলে থাকেন। এই দেহর রথের অশ্ব বা ঘোড়া হচ্ছে এই ইন্দ্রিয়গুলো। আর এই ঘোড়ার মতো যে ইন্দ্রিয়গুলো বড়ই উদ্দাম এবং উচ্ছৃঙ্খল। এরা সর্বদাই সুখকর বস্তু, ভোগের বস্তুর পেছনে ছুটে বেড়ায়। এদের কোনো ভালো মন্দর বোধ নেই, কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বোঝে না। তাহলে এই ইন্দ্রিয়কে, উদ্দাম ইন্দ্রিয়গুলোকে সংযত করে রাখার জন্য কি আছে? আছে আমাদের লাগামরূপী মন। মনই ইন্দ্রিয়গুলোকে উদ্দাম বা উচ্ছৃঙ্খল হতে দেয় না। যেই বিপথে চালিত হতে যায় সঙ্গে সঙ্গে তাদের লাগাম টেনে ধরে, মানে তাদেরকে সংযত করে রাখে। রথের ঘোড়াগুলো কীরকম? রথের ঘোড়াগুলোর তো একটা মানে যাওয়ার রুট থাকে। আর দেহরথের ঘোড়াগুলো ইন্দ্রিয়গুলোর বিচরণ ভূমি, যেমন যেখানে দেহরথের ঘোড়া তো ইন্দ্রিয়গুলো রূপ রস শব্দ গন্ধ স্পর্শের দিকে দৌড়চ্ছে। স্কুল পালিয়ে সিনেমা দেখা ছোটোবেলার কথা, এখন তো সিনেমা উঠেই গেছে। কেন? ইন্দ্রিয়রা ওই সকল বিষয়ের মধ্যে বিচরণ করে। কোশ্চেন এরকম হতেই পারে। হ্যাঁ বলুন না। হ্যাঁ, তাহলে এই দেহরথের দ্বারা যে কাজকর্মগুলো করে থাকে তার ভোক্তাকে, এটা তো বলাই হয়েছে এখানে, যে ইন্দ্রিয় মন ও শরীর সংযুক্ত যে আত্মা, অর্থাৎ আমাদের অধ্যাস বশত, বেদান্তের পরিভাষায় অধ্যাস মানে দেহাত্মবুদ্ধি। দেহের সঙ্গে ইন্দ্রিয় মন শরীর সব কিছুর সঙ্গে আত্মাকে যে মিশিয়ে ফেলেছি, সেই আত্মাই জীব নামে অভিহিত। অনেকে বলে জীবাত্মা। তো সেই হচ্ছে এই সব কিছু সকল কর্মের ভোক্তা। এই জীব মানে এই মানুষই অসংখ্য কামনা ও বাসনার দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয় মন আর বুদ্ধি দিয়ে সব রকম নানা রকম কাজকর্ম করে থাকে, এবং ওই সকল কর্মের আমি কর্তা এই রকম অভিমান করে তার ফলস্বরূপ সুখ দুঃখ যা কিছু হবে সমস্ত কিছু সেই ভোগ করে। ভোক্তা ইতি মনীষীণ আহু। পণ্ডিতগণ ভোক্তা বা সংসারী বলেছেন। নিরুপাধিক আত্মার তো কোনো ভোক্তৃত্ব নেই, কিন্তু বুদ্ধি টুদ্ধির সঙ্গে যে এন্ট্যাঙ্গেলড হয়ে গেল, সঙ্গে সঙ্গেই তার একটা কর্তৃত্ব ভোক্তৃত্ব এসে গেল। হ্যাঁ, সোজা হবে নিলেই সোজা হবে। সোজা তো বটে, কঠিন কোনো কিছুই নয়, একদম সোজা। আর যেভাবে বলছি এটা তো সোজা মনে হওয়া উচিত। যস্তু বিজ্ঞানবান ভবত অযুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়ানি অবশ্যানি দুষ্টাস্যাইব সারথে। যতু অযুক্তেন মনসা সহ সদা যুক্ত সন অবিজ্ঞানবান ভবতি সারথে দুষ্টা অশ্বাইব তস্য ইন্দ্রিয়ানি অবশ্যানি। তাহলে অবশ্যানি ভবন্তি বলা উচিত। হ্যাঁ, যে বুদ্ধি সারথি অযুক্তেন মনসা সহ অসংযত মনের সাথে সদা মানে সর্বদা যুক্ত হয়ে অবিজ্ঞানবান ভবতি অবিবেকী হয়, সারথে দুষ্টা অশ্বাইব তস্য ইন্দ্রিয়ানি অবশ্যানি ভবন্তি। অর্থাৎ লৌকিক সারথির এমনি কতগুলো ঘোড়ার গাড়িতে দেখেন না, কচুয়ান বাঘ বানাতে পারে না, অসভ্য দুষ্টু ঘোড়া। তো এইখানে
যদি অবিজ্ঞানবান হয়, যে বুদ্ধি সারথি অযুক্ত হওয়ার জন্যে অসংযত মনের কারণে কি হয়, অবিবেকী হয়, তার সেই সারথির দুষ্টা অশ্বাইব লৌকিক দুষ্টু ঘোড়ার মতো তস্য ইন্দ্রিয়ানি, তার ইন্দ্রিয় সকল অবশ্যানি ভবন্তি, মানে বশের অযোগ্য হয়ে যায়, আর বশ মানে না, তখন উল্টোপাল্টা কাজ করে ফেলে, কর্মফল ভোগ করে, কষ্ট পায়। যে পুরুষের বুদ্ধিরূপে সারথি বিবেকহীন এবং সর্বদা অসংযত মনের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তার ইন্দ্রিয় সকল সাধারণ সারথির দুটো অশ্বের ন্যায়, আর তার বশে থাকে না। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে সত্য অবধারণ বা সত্যের উপলব্ধি, আর অবিজ্ঞানবান মানে যেটা নয়, মানে যে বুদ্ধি কোনটা সৎ কোনটা অসৎ সেটা ডিসাইড করতে পারে না, সেটা নির্ণয় করতে পারে না, সেই বুদ্ধিকেই বিজ্ঞানহীন বা বিবেকহীন বলা হয়। বিবেকহীন বুদ্ধি সৎ অসৎ নির্ণয় করতে না পেরে মনের প্রবৃত্তি নিবৃত্তির সঙ্গেই সায় দেয় এবং মনের প্রভু না হয়ে তার অধীন হয়ে পড়ে, চাকর হয়ে পড়ে। অযুক্ত মন মানে সর্বদা অসংযত মন। যে মন বিবেক সম্পন্ন বুদ্ধির সঙ্গে যুক্ত নয়, সেই মন বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে কিসের দ্বারা পরিচালিত হয়, তার কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়। মন অসংযত হলে সে তখন ইন্দ্রিয় দমনে অসমর্থ হয় এবং ইন্দ্রিয়রা ওই রকম মনে বসে না থেকে উদ্দাম উশৃঙ্খল হয়ে ওঠে এবং জীবকে মানে মানুষকে বিপথে নিয়ে যায়, বিপদগামী করে নানাবিধ অকাম আকাম কুকাম অন্যায় বিবিধ পাপ কার্যে লিপ্ত করে ফেলে। খুব সোজা, খুব সোজা। তাহলে আমরা পঞ্চম মন্ত্র বললাম, এবারে ষষ্ঠ মন্ত্র বলছি। যস্তু বিজ্ঞানবান ভবতি যুক্তেন মনসা সদা তস্যেন্দ্রিয়াণি বশ্যানি সদস্যা ইব সারথি। এর আগে বলা হলো যে অবশ হলে পরে কি হয়, এখন বসে। অবিজ্ঞানবান জীবাত্মার কথা বলা হলো, এবার বিজ্ঞানবান বিবেকী, অবিবেকী পুরুষ এবং বিবেকী পুরুষ। বিবেকী পুরুষ কি হয়, বিজ্ঞানবান। এটা তো বললাম বোধহয়, যে বুদ্ধি সারথি সর্বদা সংযত মনের সঙ্গে যুক্ত থেকে বিজ্ঞানবান হয়, তার ইন্দ্রিয় সকল সাধারণ বুদ্ধির, সাধারণ সারথির মানে শিক্ষিত ঘোড়ার মতো সর্বদা বসে থাকে, কন্ট্রোলে থাকে, কখনো ওরকম উদ্দাম উচ্ছৃঙ্খল বা বিপদগামী হয় না। মানে আগের মন্ত্রে যে সারথির বলা হলো, সেই সারথির বিপরীত ভাবাপন্ন কী ফল লাভ হয়, মানে ওই সারথি ছিল অবিজ্ঞানবান, ইনি এখন বিজ্ঞানবান। তাহলে বিজ্ঞানবান সারথির কি হয় এখানে, অর্থাৎ বিবেকবান সারথির কি হয়, সেইটা বিবেকবান সারথি নিপুণ সারথি হবে। যুক্তেন মনসা মানে প্রগৃহীত মনা, সমাহিত চিত্ত। তাহলে তস্য ইন্দ্রিয়াণি মানে তার ঘোড়া, ইন্দ্রিয় তো ঘোড়ার কথা বলা হলো, তার ঘোড়াগুলোর কথা বলা হচ্ছে, মানে তার ইন্দ্রিয় সকলকে বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই ষষ্ঠ মন্ত্র অবধি থাকবে নাকি? না, একবারে বলে দিই, একবারে নবম মন্ত্র পর্যন্ত বলে দিই নাকি? বলে দিই, যস্তু বিজ্ঞানবান ভবতি মনস্ক সদা শুচি ন স তৎপদম আপনতি সংসারং চ অধিগচ্ছতি। মুশকিল।
যত অবিজ্ঞানবান অমনস্ক সদা অশুচি ভবতি স তৎপদম ন আপনতি সংসারং চ অধিগচ্ছতি। কি হয়? যত অবিজ্ঞানবান, যে ব্যক্তির বুদ্ধিসারথি বিবেকহীন, অমনস্ক মানে অসংযত, যার মন অসংযত, সদা অশুচি মানে সর্বদাই অপবিত্র, ভবতি মানে হয়, সেই রথি তৎপদম ন আপনতি সে সেই পরমপদ পায় না, সংসারং চ অধিগচ্ছতি আবার ঘুরে ফিরে এই সংসারে মরলোকে মরজগতে ফিরে আসে। যে ব্যক্তির বুদ্ধি বিবেকহীন অর্থাৎ সৎ অসৎ নির্ণয় করতে অসমর্থ, যার অসংযত মন ইন্দ্রিয় দমনে অক্ষম এবং সেই জন্যে সর্বদা অপবিত্র, সেই ব্যক্তি কখনো অক্ষর ব্রহ্মপদ প্রাপ্ত হয় না, বরং জন্ম মরণ প্রভাবিত এই সংসারেই সে ঘুরে ফিরে চলে আসে। ইন্দ্রিয়গণ যদি বশীভূত না হয় তাহলে কি হয়? ইন্দ্রিয়গণ অবশীভূত হলে তার কী ফল হয়, সেটা এই শ্লোকে বলা হলো। যে ব্যক্তির বুদ্ধি সত্য উপলব্ধি করতে না পেরে সদসৎ নির্ণয় করতে অসমর্থ হয়, তার মন কখনো সংযত হয় না। মন অসংযত হলে তার ইন্দ্রিয় দমনের শক্তি থাকে না, ফলে ইন্দ্রিয় সকল দুর্দমনীয় ও উচ্ছৃঙ্খল হয়ে সেই মানুষটাকে নানান রকম পাপ কাজে লিপ্ত করে ফেলে। অ্যাজ এ রেজাল্ট তার দেহ মন সব অপবিত্র হয়, সে সচ্চিদানন্দ ব্রহ্মকে লাভ করতে পারে না। ব্রহ্ম লাভ করতে না পেরে সে ব্যক্তি সংসারকে আবার পায়। সংসারকে পেলে কি হয় দেখছো না? সুখ দুঃখ, দ্বন্দ্ব বিরোধ, অজ্ঞান, মৃত্যুময় একটা বাজে জীবন, প্রাকৃত জীবন যাপন করে। হ্যাঁ, আর ওই ধরনের জীবকেই তো সংসার বলা হচ্ছে, ওই ধরনের জীবনটাই তো সংসার। আমরা যদি সত্যিকারের বিবেকবান হতাম, সেই মতো কাজ করতাম, তো আবার একটাই শরীর নিয়ে এখানে জন্মাই। ঠিক আছে, এগারো সপ্তম মন্ত্র, এবারে অষ্টম মন্ত্র, নবম মন্ত্র বলে শেষ করে দেবো আজকে, একটু তাড়াতাড়ি করছি। যস্তু বিজ্ঞানবান ভবতি সমনস্ক সদাশুচি সতু তৎপদম আপনতি যস্মাৎ ভূয় ন জায়তে। গদ্য করে বললে, যত্তু বিজ্ঞানবান সমনস্ক সদাশুচি ভবতি সতু তৎপদম আপনতি যস্মাৎ ভূয় ন জায়তে। যত্তু কিন্তু যে রথি, বিজ্ঞানবান মানে বিজ্ঞান সম্পন্ন, বিদ্বান, বিবেকবান, সমনস্ক সংযত মনা, সদা শুচি ভবতি এবং সর্বদা পবিত্র হন, সতু তৎপদম আপনতি তিনি সেই পরমপদ পেয়ে থাকেন, যস্মাৎ ভূয় ন জায়তে যেখান থেকে আর তিনি পুনর্বার জন্মগ্রহণ করেন না। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম, গীতায় বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে রথের বুদ্ধি সৎ অসৎ নির্ণয় করতে পারে, যার মন সংযত, অন্তঃকরণ হতে সর্বদা পবিত্র, তিনি বিষ্ণু সেই পরমপদ অর্থাৎ পরব্রহ্মকে লাভ করেন, পেয়ে থাকেন, এবং সেখান থেকে বিচ্যুত হয়ে, ডিটাচড হয়ে তাকে আর এই সংসারে ফিরতে হয় না, ফিরে আসতে হয় না। দেখুন, ইন্দ্রিয় সংযমের ফল বলা হচ্ছে। যার বুদ্ধি সৎ অসৎ, টেম্পোরারি, পার্মানেন্ট এগুলো নির্ণয় করতে পারে, তার মন সংযত হলে, তার মন সংযত, সে জন্য ইন্দ্রিয়গণকে দমন করতে সক্ষম হন, তার ইন্দ্রিয়বর্গ উচ্ছৃঙ্খল হয়ে তাকে কুকাজে লিপ্ত করতে পারে না। সুতরাং তার দেহ মন সর্বদা পবিত্র থাকে।
এই শুদ্ধচিত্ত ব্যক্তি সচ্চিদানন্দ ব্রহ্মকে লাভ করতে পারেন এবং এই সংসারের ঊর্ধ্বে উঠে দিব্য জীবন লাভ করেন। এই ব্রহ্মপদ থেকে স্খলিত হয়ে পড়ে গিয়ে বিচ্যুত হয়ে তাকে আর সংসারের নোংরামির ভেতরে শোক প্রাকৃত শোক দুঃখময় আর্থলি লিভিংয়ে আর ফিরে আসতে হয় না। এবার আজকের আলোচনার শেষ মন্ত্র, নবম সংখ্যক মন্ত্র। বিজ্ঞান সারথির যস্তু মনঃপ্রগ্রহবান নর শোধন পরমাপ্নতি তদ্বিষ্ণু পরমং পদম। স অধুন শোধন। তাহলে যহ নর তু মনঃপ্রগ্রহবান স অধুন পারম আপনতি তৎ বিষ্ণু পরমং পদম। অর্থাৎ যে মানুষ বিবেক বুদ্ধিরূপ সারথীর সঙ্গে সারথিতে যুক্ত থাকে, মনঃপ্রগ্রহবান, মনরূপ বলগা সমন্বিত, ওই যে রেন বললাম, যা কচুয়ানের টমটম ঘোড়ার গাড়ি, একটা গাড়ির কচুয়ানের কাতে থাকে না বলগা, ঘোড়ার লাগাম, সহ মানে তিনি, অধুনা পারম আপনতি পথের পরপারে পৌঁছতে পারেন, তাহাই যেটা হচ্ছে বিষ্ণু পরম পদম, বিষ্ণুর পরম পদ। এই গেল নবম মন্ত্র। নবম মন্ত্রটা একটুখানি কিছুই নয়, একই কথা। পুনরুক্তি দোষ ধরছেন আপনারা, আছে যখন বলে দিচ্ছি। সত্য দৃষ্টি সম্পন্ন বুদ্ধি যে পুরুষের দেহরথের সারথি এবং যারা বলগারূপী মন, যার বলগারূপী মন সংযত এবং ইন্দ্রিয়গণকে দমন করতে সক্ষম, তিনি সংসার মার্গের অপর পার স্বরূপ বিষ্ণুর পরমপদ পেয়ে থাকেন। তাহলে এই যে শ্লোকে রথরথী কল্পনা, রূপক কল্পনার কনক্লুশনটা করা হয়েছে। বিজ্ঞান সারথী মানে যার সারথী স্থানীয় বুদ্ধি সত্য দৃষ্টি সম্পন্ন বিবেকবান, তিনি বিজ্ঞান সারথী। এইরকম বিবেকবান পুরুষের বুদ্ধি মনের প্রবৃত্তির সঙ্গে সায় না দিয়ে খুব স্ট্রিক্টলি সদসৎ ভালো মন্দ নির্ণয় রূপ মনকে নির্ণয় করে নিয়ে মনকে সংযত করে নিয়ন্ত্রিত রাখতে সমর্থ হয়। মনঃপ্রগ্রহবান কথাটা বলা হচ্ছে, মানে মন হচ্ছে, মনের যদি একটা বলগা থাকে, কন্ট্রোল থাকে, যার বলগার মতো মন বুদ্ধির দ্বারা, মন বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত এবং ইন্দ্রিয় দমনে সমর্থ, তাকেই মনঃপ্রগ্রহবান বলা হচ্ছে। মানে সংযত মনা, সমাহিত চিত্ত, অতএব সুচিতা সম্পন্ন। তার চান করার কী দরকার? এখানে বললাম না, এই সংসারকে একটা পথ রূপে কল্পনা করা হয়েছে। এই সংসার পথের এপারে আছে অজ্ঞান সুখ দুঃখরূপ মৃত্যুময় জগৎ, আর অন্য পারে আছে কি বিষ্ণুর পরমপদ, অর্থাৎ সচ্চিদানন্দ ঘন সচ্চিদানন্দময় ব্রহ্মধাম। এই ব্রহ্মধামে পৌঁছানোই হচ্ছে মানুষের লক্ষ্য এবং ব্রাহ্মী স্থিতি। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা সামন্ত লোকে ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি। হয়তো ভুল বললাম, জানি না, গীতার কথা সবসময় মনেও থাকে না, বুড়ো তো হয়েছে। এই যে সংসার একটা পথ, যার অপর পারে আছে সচ্চিদানন্দময় ব্রহ্মধাম, এই ব্রহ্মধামে পৌঁছানোটাই আমাদের জীবনের টার্গেট। এবং
যার সাহায্যে এই পথ, সংসার পথ, জীবন পথ অতিক্রম করে সেই ব্রহ্মধামে পৌঁছতে হবে। এখন মন বুদ্ধি যদি বিবেকহীন হয়ে যায়, তাহলে অসংযত ইন্দ্রিয়রা উচ্ছৃঙ্খল হবে, যা খুশি তাই করবে, তাদের আর ব্রহ্মধামে না নিয়ে মৃত্যুময় সংসারে ফেলবে আবার এনে। কিন্তু তার বুদ্ধি যদি বিজ্ঞানবান, মন সংযত এবং ইন্দ্রিয়গণ মনের বশীভূত হয়, তবে এই সংসারই তার পক্ষে দিব্যধাম হয়ে ওঠে। এখানে থেকেই সে সচ্চিদানন্দ ব্রহ্মকে পাবে এবং অমৃতময় আনন্দময় জীবন লাভ করবে। এই কারণেই এই 9টা এর মধ্যে লাস্টের দিকে রথরথী রূপক কল্পনা দিয়ে ইন্দ্রিয় সংযম ও চিত্তশুদ্ধির প্রয়োজনীয়তাটা বোঝানো হয়েছে। ঠিক আছে, আজকের মতো, এখনকার মতো এখানেই নবম মন্ত্রের সাথে সাথে বিরাম দিচ্ছি। ওম সহনৌ অবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনৌ অধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম।